সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে সারাদিন যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, তো দেখতেই থাকুন। প্রথমেই শুরু করতেছি আমি খাটটা দিয়ে। আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখেন আমার খাটের ওপরে ধুলি কেন হয়েছে বলি। এই যে ধুলি, কারণ গতকালকে যখন আমি স্কুলে ছিলাম, এই যে অর্ণা স্কুলে ছিল, ওর বাবা ছিল, কি ধুলি, জানালা দরজা রুমের সব খোলা ছিল। ওর বাবা তালা লাগাই দিয়ে বাসায় অফিসে চলে গেছে। আর আমি এসে ওই যে গতকাল যে সকালবেলায় ধুলি ঝড়টা উঠলো, আমি এসে দেখি আমার ঘরের সব ফার্নিচার এরকম হয়ে গেছে। এই যে ধুলি, এত ধুলি জমেছে যা বলার মতো না। তো এখন পরিষ্কার করব, শুধু খাটের মধ্যে না, ওয়ালের মধ্যেও আমার ধুলি দিয়ে ভরে গেছে। দেখাই আপনাদেরকে, এই যে ধুলি। তো আমি এটাও এখন একটু ঝাড় দিয়ে নেব, ঝুল দিয়ে ওয়ালটাকে, পুরা ওয়ালটাকে। আর একটা জিনিস দেখাই, আজকে আমার সব ছাপাই চলবে বন্ধুরা, যে আরেকটা জিনিস দেখাই। এই যে আমার খালা ঘর মুছে আর নোংরা হাত দিয়ে আমার সুইচগুলো ধরে কি অবস্থা করে রাখছে দেখেন। আমি মুছি নাই 1 সপ্তাহ থেকে, খালা 1 সপ্তাহে একদম খারাপ বানায় ফেলছে আমার প্লাকের। তো এগুলো এখন মুছবো। আর এই যে খাটটা দেখাই আপনাদেরকে, দেখেন খাটের ফাঁকে ফাঁকে কত ধুলি। তো ভাবছি আজকে আমি ঘর দুয়ার ঝালাই করব। তার রান্না, গতকালকের মাংস রান্না করা আছে, একটু ভর্তা টর্তা করে খেয়ে নেবো দুপুরবেলা। আগে আমি আমার ঘরগুলো সব পরিষ্কার করে নেবো আজকে, কারণ আমার ভালো লাগতেছে না দেখতে ধুলি দিয়ে। এই যে দেখাই, এগুলোতে ধুলি, এই যে আমার আঙ্গুলে ধুলি একদিনের ঝড়ে এরকম হয়ে গেছে। আমি মুছে দিই, 3 দিন আগেও আমি মুছে দিছি, কিন্তু এই প্লাগটা 1 সপ্তাহ থেকে মুছে নেই। খালা কী অবস্থা করে রাখছে। তো এগুলো এখন আমি পরিষ্কার করব। তারপর দুপুরের খাওয়া করে অর্ণাকে কোচিংয়ে দিয়ে এসে বিকালের দিকে নাস্তা বানাবো। তো আজকে এগুলোই করে নেব বন্ধুরা। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলে আমার অনেক কষ্ট হবে আজকে এগুলো উঠে। খালারে বলি, খালা হাতটা একটু মুছে সুইচ জ্বালাই। ও খালা যখন ঘর ঝাড় দেয় বা ঘর মোছে, তখন ফ্যান চালু করে অফ করে, তখন এই কাজটা করে খালা, নোংরা হাত দিয়ে ধরে। তো এগুলো এখন পরিষ্কার করব। আর এই যে ওয়ালটা পুরাটাই ঝুল, একদম মুছে নেব। অবস্থা খারাপ খাটের, খাট মুছবো আমি, এই জন্যেই নকশাওয়ালা খাট নিতে চাই না, অনেক কষ্ট হয়। ফ্যানটা দেখাই আপনাকে, ফ্যানটা 2 সপ্তাহ হয়েছে মোছা। এই যে কালকে এরকম হয়ে গেছে বেশি ধুলি, মানে সব জ্বালানা দরজা খোলা ছিল ফ্ল্যাটের, ব্যাস ধুলি দিয়ে ভরে গেছে। কি করব এখন, কোনো করার নেই। তো এগুলো এখন পরিষ্কার করে নেব বন্ধুরা। এই তো সুইচগুলো সব পরিষ্কার করে নিলাম। আর খাটটা পরিষ্কার করেছি। খাটটা পরিষ্কার করতে আমার 20 মিনিটের মতো লেগেছে। আপাতত এর অবস্থায় রেখে দিলাম, আর পারতেছি না, কারণ এখন ওদেরকে দুপুরের খাবার দেব। ওদেরকে খাইয়ে দাইয়ে ওয়ালটা একদম ঝেড়ে নিলাম ঝুল দিয়ে, খাইয়ে দাইয়ে তারপর আমি অর্ণাকে কোচিংয়ে দিতে যাব। তো অর্ণাকে কোচিংয়ে দিয়ে এসে বাকি কাজ করব। মনে হচ্ছে আমার শ্বাস আটায় আসতেছে, এত বড় একটা খাট নিখুঁতভাবে মুছতে হয়। ওর বাবা যাওয়ার সময় জ্বালানাটা যদি লাগা যেত, বারান্দার দরজা লাগা যেত, তাহলে আমার এই কষ্টটা হইতো না। এই যে ওয়ালটাও সুন্দর করে মুছে নিছি, একদম ঝেড়ে নিয়েছি। তো এই তো আজকে ব্লগটা শুরু করে দিছি বন্ধুরা, আমি বেডরুম থেকেই, এখান থেকেই, ওর বাবার রুম থেকে। তো এখন আমি ওদেরকে খেতে দেবো। ওদেরকে খেয়ে তারপর আবার রেডি করবো অর্ণাকে কোচিংয়ে নেওয়ার জন্য। ডাক শুনতে পাচ্ছেন? চড়ুই পাখিরা আমাকে, আমার কথা শুনে ব্যালকনিতে এসে এরকম করে চিল্লাচ্ছে কেন জানেন? আয়ান এখনও আজকে ভাত দেয়নি খেতে। তো এখন ওই যে টাইলসের উপরে একটা বাটিতে করে ভাত দেবে খেতে বারান্দায়, ওরা একদম চুপ হয়ে যাবে। আবার বিকালে যখন ক্ষুধা লাগবে বাসায় যাওয়ার আগে, আবার ওরা ওরকম করে চিল্লাবে, যে ডাকতেছে আমাকে, এখানে দেখতে পেয়েছে, আমার কণ্ঠ শুনতেছে, ডাকতেছে। মাশাল্লাহ, মোছা শেষ আমার, প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। এখন আমি রান্না করব খিচুড়ি আর মুরগির মাংস। আমি এখন টেবিলটা পরিষ্কার করে নেব। টেবিলটা পরিষ্কার করে নেওয়ার পর একটু খিচুড়ি বসাই দেব আর মুরগির মাংস বসাই দেব। এটা হবে আজকে আমাদের দুপুরের খাবার। তো টেবিলও ক্লিন করা শেষ হয়ে গেছে, এখন রান্না বসাবো। তো এখানে আমি এখন খিচুড়ি বসাবো। এখানে আমি নিয়েছি পোলার চাল, চাষি পোলার চালটা, আর নিয়েছি মসুরের ডাল, আর মুগ ডালটা বাসায় ছিল না, তো এটা দিয়ে ওদেরকে খিচুড়ি করে দেব। আর 2টো আলু দেব, দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নেব। যেমন তেমন করে হলে হলো, কি করব, সময় নেই আমার। তো খিচুড়িটা এখন বসিয়ে দেব। এক পাতিল খিচুড়ি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়ে মুরগির মাংসটা রান্না করব। আর ঘর ডিপ ক্লিন করে নিয়েছি সব কিছু। এখন শুধু মুরগির মাংসটা রান্না হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেব। তো এটাকে এখন নামিয়ে নেব বন্ধুরা। খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি বসিয়েছি মুরগির মাংস। মুরগির মাংসটা হয়ে গেলে ডিম আমলেট করে নেব, নিয়ে আমরা খাবো। তো আজকে হলো
কি যে একটা কথা বলে না, কাঠ ফাটা রোদ, কাঠ ফাটা রোদে মানুষ খিচুড়ি খায় বলেন তো। আমার মতো পাগল যারা তারা খায়। কী করবো, আমার মনে হচ্ছে কি আর আমার কাজ করতে ইচ্ছা করতেছে না, শাক সবজি রান্না করতে ইচ্ছা করতেছে না, ঝটপট খিচুড়িটা আর মাংসটা করে রাখি, তাহলে ওরা খুব ভালোবাসবে। কারণ ওরা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। মাংস ছাড়াও যদি ডিম আমলেট করে দেন ওর বাবাকে আর অর্ণাকে, বাস এনাফ, আর ওদের কিচ্ছু লাগবে না। তো আয়ানটা খিচুড়ি ভালোবাসে, আয়ান ও নরম খিচুড়িটা খুবই ভালোবাসে। আয়ানকে একটা ডিম পোস্ট করে দিলাম, ও বসে বসে একটু কুটকুট করে খেয়ে নিল খিচুড়ি, খেয়ে পানি খেলো এখন, আর টিভি দেখতেছে। আর আমি রান্নাটা শেষ করে নেই, রান্না শেষ কমপ্লিট করে রেখে আবার অর্ণার ছুটি হবে, ওকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর আমি দুপুরের খাবার খাবো। তো এই তো রান্নাটা কমপ্লিট করি এখন। হয়ে গেছে, এই তো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখন আমি ডিম আমলেট করে নেব। ডিম আমলেট করে তারপর দেখি কি করা যায়। 3টে ডিম নিয়েছি, মরিচ পেস্ট বেশি করে দিয়েছি, কারণ ওর বাবা অন্য কিছু দিয়ে খাবে না, শুধু ডিম আমলেটটা দিয়ে খাবে। আর একটু ভর্তা খায়, সেটা হলো শুকনা মরিচ আর পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভর্তা করলে এটা যথেষ্ট ওর বাবার। তো এই জন্য মরিচ পেস্ট বেশি করে দিয়ে 3টা ডিম আমলেট করে নেব এখন। কাজের শেষ নেই, ওই খিচুড়ি রান্না হোক আর বিরিয়ানি রান্না হোক আর শাক সবজি রান্না হোক, কাজেই করতে হবে আমাদেরকে। বিসমিল্লাহ। বাপরে। তো ডিমটা এখন ভেজে নেব। তো আমি ওই যে ওর বাবা যে বললাম শুকনা মরিচ আর পেঁয়াজের ভর্তাটা খুব পছন্দ করে সরিষার তেল দিয়ে, তো আমি এখন শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এটা পেঁয়াজ কুচি করে সরিষার তেল দিয়ে একটা ভর্তা বানায় নেব। খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে, এর আগেও আমি বানিয়ে খেয়েছি। তো ভাবলাম যেহেতু বানাচ্ছি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আমি জানি আপনারা জানেন, তারপরও একটু শেয়ার করতে ইচ্ছে হলো। এই তো ভাজা হয়ে গেছে। রান্না করতে করতে কারেন্ট চলে গেছে, জেনারেটরের লাইট দিয়ে আমি করতেছি, অন্ধকার দেখাবে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখানে শুকনো মরিচ ভাজা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লবণ নিয়েছি আর সরিষার তেল দেব। এটা খিচুড়ির সাথে একবার খেয়ে দেখবেন, যারা খেয়েছেন তারা তো জানেন কত স্বাদ। আর জেনারেটরের লাইট দিয়ে আমি ভিডিও করতেছি, আবারও বললাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একদিকে হলো তাড়াহুড়া করতেছি, অর্ণাকে আনতে যাব। এইমাত্র ওর বাবা ফোন দিয়েছিল, একটা দুঃসংবাদ দিল, সেটা হলো ওর বাবার ভাই নাকি স্ট্রোক করছে। আপনাদের ভাইয়ার ওপরে যে ভাইটা স্ট্রোক করছে, হসপিটালে আছে, উনি যাচ্ছে দেখতে, দেখে আসতে রাত হবে। তো আমি বললাম যে যা যা খায় কিনে দিয়ে দেখে যতক্ষণ থাকা লাগে থেকে তারপর আসো, তাড়াহুড়ো করে আসার দরকার নেই বাসায়। এখনই ফোন দিয়েছিল আমাকে, তো শুনে খুব খারাপ লাগলো। সবাই দোয়া করবেন আল্লাহর জন্য ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এখন না স্ট্রোকটা বেশি হচ্ছে, তাই না? আমাদের খাওয়া দাওয়া, আমাদের লাইফস্টাইল অন্যরকম হয়ে গেছে, এর জন্য স্ট্রোকটা বেশি হচ্ছে এখন। মানে কি বলবো, যার বয়স হয়নি স্ট্রোক হয় তারও স্ট্রোক হচ্ছে, এরকম অবস্থা। তো এই যে ভর্তাটা হয়ে গেছে, আমি এখন অর্ণাকে আনবো, অর্ণাকে এনে তারপর খাবো। তো আমি আপনাদেরকে দেখাই দেই, আজকে আমাদের হলো এই যে তাড়াহুড়ো করে বললাম না, আজকে বাসা ডিপ ক্লিন করছি, রুম টুম সব, তো সবগুলো তো আর ক্যামেরায় দেখাইতে পারি নাই। এই যে খিচুড়ি, ওই যে জেনারেটার লাইট এরকম দেখাচ্ছে, আবারও বললাম মাংসটা কিন্তু আজকে দারুণ হয়েছে, মাংস কষাটা কিন্তু এই যে কালো দেখাচ্ছে, ঝোলটা সেরকম হয়েছে। আর এখানে এই যে মরিচ পেঁয়াজ ভর্তা আর ডিম আমলেট। তো দুপুরে এটাই আজকে আমাদের খাবার বন্ধুরা। তো এখন খাবো না, অর্ণাকে নিয়ে এসে তার উপর খাবো, রাখতেছি। এখন আমি অর্ণাকে আনতে যাব, এসে আবার আপনাদের সঙ্গে কথা হবে। সে তারপর খেয়ে দিয়ে 2 ঘন্টার মতো রেস্ট নিয়েছি। তো এখনও কারেন্ট আসে নাই, কাজ মনে হয় চলতেছে। আর আসার সময় আমি কি নিয়ে এসেছি দেখাই, কারণ ওর বাবা এখন আসবে না জানি, আর গ্যাসও নেই যে আমি নাস্তা বানাবো, এই জন্য আসার সময় একটু নিয়ে আসলাম। এখানে শসা দিয়েছে, নিয়ে আসছি জিলাপি, আর নিয়ে আসছি গরম গরম পুরি, কারণ ওর বাবা আসবে না, হসপিটালে গেছে। তো ভাবলাম যে নিয়ে আসি, কারণ বিকালে এদেরকে নাস্তা না দিলে আর চা না দিলে এরা পড়তে বসে না। এটা হলো এদের ছোটোবেলার অভ্যাস করে ফেলছি আমি, খাওয়া দাওয়ার পর বিকেলে আবার এদেরকে চা একটু দিতে হয় আর একটু নাস্তা দিতে হয়। আর গরম গরম জিলাপি নিয়ে আসছি। তো এই যে আবারও বললাম বন্ধুরা, জেনারেটরের আলোতে দেখাচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। প্রতিদিনের মতো যেটা বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর
আমি সব বন্ধুদের ভিডিও দেখি, কিন্তু আমি লাইক দেই, আমারটাই কেন জানি লাইক পাই না। ওই প্রতিদিনের মতো একটা কথাই বলবো, দেখতে দেখতে ভালো লাগলে লাইক অবশ্যই পাবো একদিন, মন জয় করতে পারলে। তো হয়তো বা আমার ভিডিও কোয়ালিটি ভালো না, এই জন্য অনেক আপুদের কাছে ভালো লাগে না, এই জন্য লাইকটা পাই না। তো এই তো আমাদের বিকেলের নাস্তা হইলে যে গরম পুরি, আমার পুরির সাথে না জিলাপি খেতে খুব ভালো লাগে। আর এখানে হইলো যে গরম গরম জিলাপি ভাজা, চা, চর্নাকে দিয়ে দিয়েছি। তো এখন এটা খাবো আর বিদায় নেব। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।